অবশ্যই আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। তার কারণ হচ্ছে যে তিনি ফ্যাসিবাদের দ্বারা চরমভাবে নির্যাতিত ছিলেন এবং তাকে আপনি দেখবেন যে শেখ হাসিনা মনে করেছিলেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকবে, অন্যদিকে খালেদা জিয়াকে তারা তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেবেন। এটাই কিন্তু তারা করেছেন। কিন্তু ডিভাইন জাস্টিস বা জনগণের শক্তিটাই হচ্ছে এমন যে শেখ হাসিনা আজকে পলাতক এবং তিনি ফেরারি আসামি মানবতা বিরোধী অপরাধের, অন্যদিকে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া এবং তিনি চিকিৎসা শেষে আবার দেশেও ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে অনেকগুলো ঘটনা আসলে ঘটেছে। একদিকে বিএনপি যেমন এটাতে এক ধরনের অনুপ্রেরণা পাবে তারা, এবং আমরাও অত্যন্ত স্বস্তিতে আছি, কারণ তিনি তার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ দেশে থাকাতে যে কোনো দিক থেকে এটা ভালো একটা ব্যাপার। এর বাইরেও যারা বলছিলেন যে 1-11 ঘটার চেষ্টা হচ্ছে, -2 ঘটানোর চেষ্টা হচ্ছে, এই কথাগুলো যে ঠিক না, এটার একটা প্রমাণ কিন্তু বেগম খালেদা জিয়ার দেশে আসা। কারণ গণঅভ্যুত্থান এবং 7-8 সালের যে 1-11 দুটো কমপ্লিটলি আলাদা জিনিস। ওইটা ছিল রাজনীতিকে মাইনাস করা, আর এখন কিন্তু আপনার রাজনীতি এত প্রবলভাবে ফেরত এসেছে যে যাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছিল তিনি আবার কিন্তু সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন। এটা মানে বিএনপির জন্য যেমন ভালো দিক, আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা খুবই ইতিবাচক ঘটনা। তো এটা আমরা ইতিবাচকভাবেই দেখছি। এখন ওনার শারীরিক কন্ডিশন ওনাকে অ্যালাউ করবে কিনা রাজনীতিতে ফেরত আসার, সেটা একটা বড় প্রশ্ন, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তবে অবশ্যই তিনি যদি রাজনীতিতে আসেন এবং তার যে একটা আপসহীন ক্যারেক্টার আছে, বিএনপিকে তিনি যে একটা ট্রুলি ন্যাশনালিস্ট ফোর্স, যেটা তিনি বলেছেন যে ডানের বামে এবং বামের ডানে, এই রাজনীতিটা যদি বিএনপি করতে পারে, তাহলে বিএনপি এখন যে ধরনের সংকটগুলোতে আছে সারা দেশে, দখলদারিত্ব এবং চাঁদাবাজি এবং অন্তর্কোন্দলে যে একটা ভয়ঙ্কর অবস্থা দেখা যাচ্ছে, সেগুলো হয়তো কিছুটা থেকে বিএনপি বেরিয়ে আসতে পারবে। তবে এখানে আমার কাছে মনে হয় যে আসলে তিনি সুস্থ হওয়ার পরে, মানে চিকিৎসা নেওয়ার পরে তার শারীরিক কন্ডিশনটা কেমন এবং তিনি মানসিকভাবে আসলে রাজনীতির চাপটা এখন নিতে পারবেন কিনা, বা এটা নেওয়ার মধ্য দিয়ে আবার তাকে আমরা এই যেটুকু মানে রিকাভার তিনি করেছেন সেটাকে আবার ঝুঁকিতে ফেলা হবে কিনা, এই সমস্ত মানে উদ্বেগ কিন্তু আছে। তো এটা দেখতে হবে, এটা তার পরিবারের সিদ্ধান্ত, এটা তার ডাক্তার যিনি আছেন পারিবারিক ডাক্তার তার সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত। আমরা যদি তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন এবং বিএনপিকে নেতৃত্ব দেন কোনো না কোনো ফর্মে, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই। এর বাইরে তিনি যদি মানে নেশনের লিডার হিসেবে এক ধরনের অ্যাডভাইজারি রোল প্লে করেন, সেটাতেও আমাদের কিন্তু কোনো আপত্তি নাই, যে জাতিকে এক ধরনের সবসময় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিলেন, তিনি মতামত দিলে তো সেটা একটা ইম্প্যাক্ট আছে। এই ধরনের ভূমিকাও যদি তিনি পালন করেন, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক। তো দেখা যাক তিনি আসলে কোন ফর্মে আবার সক্রিয় হন, সেটা দেখতে হবে একটু। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা অবশ্যই, এটা যেমন বিএনপিকে দল হিসেবে অনেক উপকৃত করেছে, আমাদের দেশকেও উপকৃত করেছে তার এই আপসহীন ক্যারেক্টারটা। আপনি 86 নির্বাচনের সময় তার ভূমিকার কথা বললেন, এরকম আরেকটা সময় ছিল 1-11 সময় যে একটা সরকারকে তিনি সমর্থন দেন নাই, এবং তিনি কিন্তু আসলে শেখ হাসিনাকেও এক অর্থে রাজনীতিতে প্রাসঙ্গিক রেখেছেন। তিনি তখন বুঝতে পেরেছিলেন যে একটা দ্বিদলীয় রাজনীতির প্রয়োজনটা কোথায়। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে তার এই প্রজ্ঞা কিংবা সাহসী পদক্ষেপ বা সময়োচিত পদক্ষেপটা বাংলাদেশের রাজনীতিকে অবশ্যই অনেক উপকার করেছে। এখন বিএনপিকেও এই ধরনের রাজনীতি তার পদাঙ্কটা অনুসরণ করতে হবে। যেমন তিনি 2011 সালে বলেছিলেন যে এই সংবিধানের ব্যাপারে তার যে রিজার্ভেশন, সেটা কিন্তু তিনি খুব পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছিলেন। তো এখন বিএনপি সেই রাজনীতিটা করবে, এটাই আমরা প্রত্যাশা করি। আর আমরা যারা নতুন রাজনীতি করতে চাচ্ছি, তারা অবশ্যই বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী এবং আপসহীন ক্যারেক্টার, এটা থেকে অবশ্যই আমরা শিখবো। আবার তাদের বা তার নেতৃত্বে বিএনপির যে একেবারেই কোনো ভুল নাই তাও তো না, সেটাও তো ইতিহাসের স্বার্থে ব্যাপারটা সত্য না। তো ভুলগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি বা দেশ কাটিয়ে উঠতে পারে, সেই সমালোচনাগুলো কিন্তু আমাদের, মানে গঠনমূলক সমালোচনাটাও কিন্তু আমাদের থাকবে। এটা বিএনপিকে মানতে হবে, এই সমালোচনাগুলো মেনে নিতে হবে। নির্বাচন আমরা হয়তো এককভাবেই করব, কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে যারা সক্রিয় আছে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং, আমাদের স্ট্যান্ড পয়েন্টগুলো তাদেরকে আমরা জানাতে হবে, কারণ আমরা নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছি। সেটারই অংশ হিসেবে এই সাক্ষাৎগুলো এক ধরনের সৌজন্য সাক্ষাৎ বা রাজনৈতিক সৌহার্দ্যের একটা জায়গা থেকে আপনারা দেখতে পারেন। এর পাশাপাশি আমরা এই মুহূর্তে কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিচ্ছি সেটা আমরা আমাদের জায়গা থেকে জানাচ্ছি, তাদের প্রায়োরিটিগুলো আমরা জানছি। একটা মধ্যবর্তী জায়গা খোঁজার একটা চেষ্টা আমাদের দিক থেকে আছে, এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা বৈঠকের পরে আমরা কিন্তু মোটামুটি দুই দল বা দুই পক্ষ কী বিষয়ে একমত হয়েছে সেই বিষয়গুলো আমরা জানাচ্ছি। তো এর মধ্যে দিয়ে একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে হানাহানির রাজনীতি না, আমরা নতুন বন্দোবস্তটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার রাজনীতি এবং সহাবস্থানের রাজনীতি। এই কালচারটা আমরা আসলে গড়ে তোলার জন্য এই বৈঠকগুলো করছি।